ঘোষণা হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট, লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। আর সেই সময় বিধানসভা নির্বাচনে যাতে বাইরে থেকে কোনোভাবে অর্থ থেকে শুরু করে বেআইনিভাবে অস্ত্র কোনো কিছুই না আসতে পারে ভিন রাজ্য থেকে, তার জন্য কড়াকড়ি প্রশাসন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সীমানাগুলিতে, আন্তঃরাজ্য সীমানাতে নাকা চেকপোস্ট তৈরি করা হয়েছে। এমনই একটি নাকা চেকপোস্ট রয়েছে উড়িষ্যা সীমানা লাগোয়া দাঁতনের সোনাকনিয়া এলাকাতে, এবং সেখানে সেই সোনাকনিয়াতে 16 নম্বর জাতীয় সড়কে সেই নাকা চেকপোস্টে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দ্বারা চালানো হচ্ছে তল্লাশি। এমনই একটি নাকা চেকপোস্ট দেখতে এই এলাকায় গেলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তিনি এদিন এই নাকা চেকপোস্টে গিয়ে তিনি এই নাকা চেকপোস্টে কীভাবে তল্লাশি হচ্ছে তা খতিয়ে দেখেন, এবং নিজেও বেশ কিছু গাড়ি নাকা তল্লাশি করেন, সাধারণ মানুষের সাথে কথা বলেন, এবং তিনি জানান যে এই মুহূর্তে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে এবং নির্বাচন শুরু হয়ে গিয়েছে জেলা জুড়ে, এবং সেই জন্য পশ্চিম মেদিনীপুর জেলার আর যে সীমানা রয়েছে সেই সীমানাগুলিতে এই ধরনের নাকা চালু করা হয়েছে। শুধুমাত্র এই পশ্চিম মেদিনীপুরের দাঁতন নয়, দাঁতন ছাড়াও অন্যান্য যে রাজ্য রয়েছে, ঝাড়খণ্ড থেকে শুরু করে উড়িষ্যা, বিভিন্ন রাজ্যের আন্তঃরাজ্য সীমানা থেকে শুরু করে বিভিন্ন জেলার যে সীমানা রয়েছে, এমনই 40-এরও বেশি এই নাকা চেকপোস্ট তৈরি করা হয়েছে, এবং সেখানে এই নাকা চেকপোস্টগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। শুধু নাকা চেকপোস্টে নয়, এর পাশাপাশি তিনি এদিন বেলদা বাজার এলাকাতে তিনি পরিদর্শন করেন, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে তিনি ভোটারদের সাথে কথা বলেন এবং সাধারণ মানুষের মধ্যে তাদের মনের ভয় কাটানোর চেষ্টা করেন। তিনি আশ্বাস দেন যাতে ভোটাররা শান্তিতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এবং তিনি বিভিন্ন জায়গায় নাকা চেকপোস্টের পাশাপাশি বেশ কয়েকটি থানা এলাকাও পরিদর্শন করেন। সেই বর্ডারে আমরা নাকা করেছি, যেখানে আমাদের উড়িষ্যার সঙ্গে বর্ডার আছে। সামনে আমাদের ভোট আছে, সেই ভোটে যাতে কোনো ইলিগাল আর্মস, অ্যামুনিশন বা যে কোনো ফ্রিভিজ, টাকা পয়সা হতে পারে, যে কোনো কিছু অন্য জিনিসপত্র হতে পারে, বা ইলিগাল মদ গাঁজা অন্য কোনো কিছু যাতে এরকম হচ্ছে কিনা, তার জন্য এটা আমাদের একটা বর্ডার চেকিং হচ্ছে। এটার একটা মিরর উড়িষ্যা পুলিশও ওখানে করছে, আমরা এখানে করছি সোনাকনিয়াতে। এখানে যাতে দেখার প্রত্যেকটা ভেহিকেল ইনক্লুডিং অল দ্য অ্যাম্বুলেন্স ইভেন, তাদেরকে হিন্ড্রেন্স না করে, তাদের অসুবিধে না করে, পাবলিকের সঙ্গে সহযোগিতার সাহায্যে আমরা দেখছি যাতে ভোটটা আমরা খুব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারি। আমাদের ইলেকশন কমিশন যেটা বলেছেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর জন্য মেন 6টা পয়েন্ট। এক, কোনোভাবে কোথাও বুথ জ্যামিং হবে না, কোনোভাবে কোনো ছাপ্পা ভোট হবে না, কোনোভাবে কোথাও কোনো ফোর্স জ্যামিং হবে না। ফোর্স জ্যামিং বলতে যেখান থেকে লোকজন ভোট দিতে আসছে, তাদের গ্রাম, তাদের রাস্তা, সে জায়গায় কোথাও কাউকে বাধা দেবে না, এবং কোথাও কোনো ভায়োলেন্স হবে না, কোনো ইন্টিমিডেশন হবে না, মানে ভয় দেখানো চলবে না, বা কোনো রকম কিছু লোভ দেখিয়ে অন্য কোনোভাবে কোনো ইনফ্লুয়েন্স করা চলবে না। এই যে 6টা পয়েন্ট, এটা আমরা প্রত্যেকটা থানায় গিয়ে, থানার আপ টু কনস্টেবল পর্যন্ত সবাইকে আমরা এই আশ্বাস দিচ্ছি যে তারা এই প্রত্যেকটা পয়েন্ট মাথায় রেখে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, যেটা আমাদের বিসিআই এর মূল লক্ষ্য এবং আমাদের সবার লক্ষ্য, সেটা আমরা করানোর জন্য তারা এই প্রত্যেকটা পয়েন্টকে মাথায় রেখে কাজ করবে। এবং আমরা প্রত্যেককে আমাদের নাম্বারও দিচ্ছি, আমাদের প্রত্যেকটা জুনিয়র পর্যন্ত, যাতে কোনো কিছু ঘটনা হলে তারা ফ্রিলি আমাদের কাজ পর্যন্ত যে কোনো কিছু নিঃসংশয়ে, ভয়হীনভাবে, দ্বিধাহীনভাবে আমাদেরকে জানাতে পারে, এবং আমরা সঙ্গে সঙ্গে যাতে ব্যবস্থা নিতে পারি। কোনো ছোট ঘটনাও যাতে বড় পর্যন্ত হতে না পারে, তার জন্য আগেই আমরা যাতে ব্যবস্থা নিতে পারি, এটাই আমাদের।